মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন বসে প্রস্রাব করো। আর বর্তমান সমাজবিজ্ঞানীরা, পরিবেশ বিজ্ঞানীরাও বলছে বসে প্রস্রাব করলেই তার শারীরিকভাবে অনেক উপকারিতা আছে। সুতরাং বসে প্রস্রাব করলে আপনার প্রস্রাবের থলির মধ্যে অতিরিক্ত চাপ প্রয়োগ হয়, ফলে ওই যে আপনার থলির মধ্যে সে সমস্ত বায়ু আছে, দূষিত পদার্থ আছে, সেগুলো নির্গত হয়, বের হয়ে যায়। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,০০০ বছর পূর্বে বসে বসে প্রস্রাব করতে বলেছেন। আর এখন স্বাস্থ্যবিজ্ঞানীরা বলতেছেন হ্যাঁ, বসে প্রস্রাব করলে এমনই উপকার পাওয়া যায়। সুবহানাল্লাহ কন্যা। এমনকি তার যৌন শক্তি দিন দিন বৃদ্ধি পায়। দাঁড়ায় প্রস্রাব করলে তার যৌন শক্তি আস্তে আস্তে কমে যায়। দাঁড়ায় প্রস্রাব করলে তার আস্তে আস্তে করে যৌনাঙ্গ ছোট হয়ে যায়। এমনকি ডায়াবেটিস, জন্ডিস, কিডনি সহ এরকম বড় বড় রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে আপনি যদি দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করেন। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, ইসলাম যে শিক্ষা দিয়েছেন, এজন্য আমি বলেছিলাম ইসলাম ইজ দ্য নট অনলি রিলিজিয়ন, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম শুধুমাত্র একটা ধর্ম না, একটা জীবন ব্যবস্থার নাম। অতএব ১,০০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন, পরিবেশবিদরা, স্বাস্থ্যবিজ্ঞানীরা বর্তমানে বলছেন এটাই যথার্থ, এটাই সঠিক। সুবহানাল্লাহ কন্যা। সুবহানাল্লাহ তো আসতে বললেন, জোরে বলা যাবে নাকি একটু? সুবহানাল্লাহ। শুধু কি তাই, পরিবেশ বিজ্ঞানীরা বলেছেন যখন কেউ দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে আর আশপাশে তার প্রস্রাবের ছিটাগুলো পড়ে, এই পরিবেশটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তার কাপড়গুলো অপবিত্র হওয়ার সম্ভাবনা থাকে, শরীরটা অপবিত্র হওয়ার সম্ভাবনা থাকে। সেই কাপড়ে যদি সে নামাজে যায়, অফিসে যায়, আদালতে যায়, তার সাথে দুর্গন্ধ আসবে, সে পরিবেশটা নষ্ট করবে। অতএব পরিবেশ বিজ্ঞানীরা বলেছেন অবশ্যই কোনো মানুষকে সুন্দর থাকতে হলে, পরিবেশ ঠিক রাখতে হলে তাকে বসে বসে প্রস্রাব করা একান্তই জরুরি। সুবহানাল্লাহ কন্যা। বলতেছিলাম ভাইয়ারা আমার, এই শিক্ষা আমাদেরকে ইসলাম দিয়েছে, এই শিক্ষা আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। তাহলেই আমাদের নামাজগুলো হবে সুন্দর, তাহলে আমাদের পরিবেশটা হবে সুন্দর, তাহলে আমরা থাকবো সুস্থ, রোগ থেকে মুক্ত। অতএব আমরা এই বিষয়গুলো লক্ষ্য রাখা দরকার আছে না নাই? আমাদের অফিস, আদালতে, কলেজ, ইউনিভার্সিটিতে বহু লোক দেখা যায় দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। ঠিক না বা ঠিক? জোরে বলেন না, ঠিক না বা ঠিক? এক নাম্বার কথা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দাঁড়ায় প্রস্রাব করা না। কারণ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এমন এক অবয়ব দিয়ে, এমন একভাবে যে তারা বসে প্রস্রাব করবে, পায়খানা করবে, মলমূত্র ত্যাগ করবে। তাদের শারীরিক যে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা ফিট করেছেন সেইভাবে। কুকুর, হাইওয়ান, জানোয়ার, গরু, ছাগল, এদেরকে আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন তারা দাঁড়ায়ই প্রস্রাব করবে। ঠিক না ভাই ঠিক? কুকুর চাইলেও কিন্তু বসে প্রস্রাব করতে পারবে না, কুকুর চাইলেও বসে মলমূত্র ত্যাগ করতে পারবে না। কিন্তু মানুষ অবশ্যই বসে বসে মলমূত্র ত্যাগ করতে হবে, চাইলেও দাঁড়ায়া করা সম্ভব না। বলবেন হুজুর দাঁড়ায়া তো অনেকে করে। আচ্ছা বলেন তো, দাঁড়ায়া কি বাথরুমে যাওয়া যায়? দাঁড়ায়া কি আপনার পায়খানা করা যায় কিনা? বলেন না, যায় না। অতএব মানুষকে আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন তারা বসে বসেই তার মলমূত্র ত্যাগ করতে হবে। যেই প্যান্ট পরে, যেই পোশাক পরে আপনি বসতে পারবেন না, যেই পোশাক পরে আপনি বসে মলমূত্র ত্যাগ করতে পারবেন না, এমন পোশাক আপনাকে পরতে বলেছে কে? এমন পোশাক আপনাকে পরারও দরকার নাই। বলতেছিলাম ভাইয়ারা আমার, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করা, পায়খানা করা, মলমূত্র ত্যাগ করা এটা কোনো মানুষের কাজ না, এটা হাইওয়ান, জানোয়ার, পশু পাখির কাজ। কারণ আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে সৃষ্টি করেছেন। আর মানুষকে আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন তারা বসে বসেই মলমূত্র ত্যাগ করবে, প্রস্রাব করবে, পায়খানা করবে। কিন্তু আজকাল দেখা যায় এই ইহুদি নাসারার সংস্কৃতি আমাদের কাছে প্রচলিত হয়ে যাওয়ার পরপরই আমরা ভিআইপি জায়গাগুলোতে দেখি, কলেজ, ইউনিভার্সিটিতেগুলো দেখি, অফিস, আদালতে দাঁড়ায় প্রস্রাব করার ব্যবস্থা, বসে প্রস্রাব করার ব্যবস্থাও অনেক জায়গায় থাকে না। ঠিক না ভাই ঠিক? এজন্য ভাইয়েরা আমার,